আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো এই সবজি দিয়ে মাছ রান্না করব। দেখতেই পাচ্ছ, এগুলো আমার গাছের বেগুন আর ওগুলো আমার গাছের পুঁই শাক। এগুলোকে এখন আমি পরিষ্কার করে নেব, ধুয়ে নেব। সবজিগুলো আমার ধুয়ে নেওয়া শেষ। এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো গুঁড়ো মরিচ দিয়ে দেবো। এখন তেল আমার মেখে নেওয়া শেষ। এগুলো এবার আমি ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া শেষ। এগুলোকে আমি এখন তুলে নেব। এখানে মরিচ কুচি আর পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেওয়া শেষ। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর পরিমাণ মতো আদা বাটা। এগুলোকে এখন আমি ভালো করে নেড়ে দেব। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, মতো হলুদ গুঁড়ো, মতো গুঁড়া মরিচ, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। এটাকে আমি ভালো করে নেড়ে দেব। তারপর এখানে দিয়ে দেবো একটু পানি। এগুলো ভালো করে একটু কষাতে হবে। কষানো শেষ। এবার আমি এখানে দিয়ে দেবো মুসুরের ডাল। এই মুসুরের ডালগুলো আগে একটু কষিয়ে নিতে হবে। এখানে আছে আলু, সিম, বরবটি আর বেগুন। ডালগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এগুলো এখানে ঢেলে দেব। এগুলোকে এখন কষাতে হবে। এখানে দিয়ে দেব পুঁই শাক। একটু ঢেকে দেব। এগুলো কষাতে হবে। এগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার আমি এগুলো ঢেকে দেব। তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেব। তোমরা দেখো, মাছগুলো আমি ভেঙে দিয়েছি। মাছগুলো ভেঙে দিলে তরকারিটা আরও খেতে অনেক স্বাদ লাগে। এগুলোকে আবার আমি কষিয়ে নেব। তরকারিগুলো কষানো শেষ। এবার আমি ঝোলের পানি দিয়ে দেব। তরকারিগুলো আমার হয়ে গেছে। আমি এগুলোকে এখন ঢেলে নেব। সবজির তরকারিটা আমার রান্না করা শেষ। তোমরা সবাই বলে দিও তো তরকারিটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।